হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সোহান, তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব এবং দেখাবো তোমরা যারা যুবসাথী প্রকল্পের আবেদন করলে এবং ভূমিহীন কৃষক ভাইরা আছো যারা আবেদন করলে, তারা তোমাদের আবেদন কি রকম ভাবে আছে, তোমাদের আবেদন কি এন্ট্রি হয়েছে না হয়নি, নিজের বাড়িতে থাকা মোবাইলের মাধ্যমে সেটা তোমরা স্ট্যাটাসের মাধ্যমে দেখে নিতে পারবো। সেই স্ট্যাটাস তোমরা কি করে দেখবে? এই স্কিমগুলোর একটি যুবসাথী এবং ভূমিহীন কৃষকদের জন্য যেই প্রকল্পটি ছিল, এই দুটোর স্ট্যাটাস তোমরা নিজের মোবাইলের মাধ্যমে কি করে দেখবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত দেখাবো এবং আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটাকে চটপট শুরু করি। আর যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো ভিডিওটাকে আমরা চটপট শুরু করি। মজুরের যে আর্থিক অনুদান প্রকল্পে অ্যাপ্লাই করেছো সেটার আমরা কি করে স্ট্যাটাস চেক করব, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করব, সেটার ওয়েবসাইটে কিন্তু আমি দেখো চলে এসেছি। তো তোমরা সর্বপ্রথম এখানে কি করবে, আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমাদের দেওয়া আছে। লিঙ্ক থেকে তোমরা কি করবে, এখানটায় চলে আসবে। লিঙ্কে ক্লিক করলে তোমরা এরকম ওয়েবসাইট দেখতে পাবে। এরকম ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, সর্বপ্রথম তোমরা যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে এখানে তোমরা আসবে। তো আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলাম। তো দেখো এইরকম কিন্তু তোমাদের সামনে শো করবে, ঠিক আছে। তো এখানে অ্যাকনোলেজমেন্টের যে নাম্বারটা, আধার নাম্বারটা আর মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু এই স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারো, ঠিক আছে। তো অনেকেই যারা নতুন অ্যাপ্লিকেশন করেছো এখনো পর্যন্ত কিন্তু তোমাদের রেকর্ডে আসেনি, মানে অনেকেই এই মানে নতুন তোমরা এই কিছুদিনের মাথায় অ্যাপ্লিকেশন করেছো, তারা কিন্তু এখন নাম্বার মারলে বা আধার কার্ড মারলে তোমাদের যে দেখাবে সেরকম না। এটা কিন্তু জাস্ট এখনই চালু হলো, তোমাদের কিছুদিন টাইম লাগবে এই স্ট্যাটাসটা দেখার জন্য, ঠিক আছে। স্ট্যাটাস তোমরা চেক করতে পারো তোমাদের রেকর্ড হয়েছে না উঠেছে না উঠেনি, সেটা কিন্তু তোমরা এর মাধ্যমে তোমরা খুবই সহজভাবে চেক করে নিতে পারো, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম এটা চেক করে নেব। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা চেক করার জন্য তোমাদের আধার কার্ড, মোবাইল নাম্বার আর আর ওই যে ফর্মে একনলেজমেন্ট যে নাম্বারটা আছে সেটা কিন্তু লাগবে, ঠিক আছে। আর এই ফর্মটা কিন্তু অনলাইনে তোমাদের ফিল আপ হবে না, এই ফর্মটা তোমরা অফলাইনেই ফিল আপ করতে পারবে। ফর্মটা পেয়ে যাবে তোমরা, অনলাইনেও পেয়ে যাবে এবং তোমরা তোমাদের যেই ব্লক আছে, যেখানে তোমাদের ক্যাম্প আছে সেই ক্যাম্পেও তোমরা কিন্তু এই ফর্মটা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এখানটায় কিন্তু তোমাদের আধার নাম্বার বা তোমাদের মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা ইচ্ছে সেটা তোমরা এখানে দিতে পারো। তো আপাতত আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেখছি। দেখো আমি কিন্তু এখানে একটা মোবাইল নাম্বার দিয়েছি, ঠিক আছে। এবার আমরা এখানটায় সার্চ করব। এখানে সার্চ করলে দেখো নো রেকর্ড ফাউন্ড, মানে আমার কিন্তু এখনো এটা আপডেট হয়নি, মানে এখনো কিন্তু আমার সাইডে ওঠেনি, ঠিক আছে। উঠলেই তোমরা কিন্তু এখানটায় তোমরা তোমাদের স্ট্যাটাস দেখে নিতে পারো খুব সহজভাবে। তো এমনি করেই তোমরা যে ভূমিহীন চাষি ভাইরা আছো যারা অ্যাপ্লাই করলে সেটার স্ট্যাটাস কিন্তু এরকম করে খুব সহজভাবে তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা আমরা কিন্তু এবার চলে এসেছি বাংলার যুবসাথী যে প্রকল্পে তোমরা আবেদন করলে কিছুদিন আগে বা এখনো করছো, তাদের যে মানে ফাইনাল যে স্ট্যাটাস চেক, মানে তোমরা আবেদন করেছো সেটা মানে কেমন ভাবে আছে, আবেদন রিজেক্ট হয়েছে না হয়নি, বা আমাদের আবেদন এন্ট্রি হয়েছে কিনা, যারা অফলাইনে দিয়েছো আবেদন এন্ট্রি হয়েছে কিনা, সেটা কি করে তোমরা স্ট্যাটাস চেক করবে, খুবই সহজ পদ্ধতি। তো চলো চটপট শুরু করি। সর্বপ্রথম তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটটা কোথায় পাবে, ওয়েবসাইটের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানটায় তোমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, এখানটায় তোমরা দেখো দুটো অপশন পাবে, ঠিক আছে। তো তোমরা একটা রেজিস্ট্রেশন যে ক্যাম্পটা আছে সেটা, আর একটা এখানটায় তো এই যে বাংলা যুবসাথী, এটা ক্লিক টু অ্যাপ্লাই এখানটায় ক্লিক করবে। তো আমরা ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করব। তো এরকম ইন্টারফেস তোমাদের সামনে শো করবে, দেখতে পাচ্ছ। তোমরা যারা অনলাইনে আবেদন করবে তারা কিন্তু এটা দেখে নেবে, ঠিক আছে। তারা এগুলো যাদের পিডিএফ লাগবে সেটা। তো আমরা কি করবো, স্ট্যাটাস চেক করব। স্ট্যাটাস চেক করার জন্য আমরা চলে আসবো, দেখো এখানটায় চেক স্ট্যাটাস। তো আমরা জাস্ট এইটাই ক্লিক করব। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর কিছুটা এরকম ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তোমরা যেই নাম্বারটা এখানটায় দিয়েছিলে, রেজিস্ট্রেশন করেছিলে যেই নাম্বার দিয়ে, যারা অনলাইনে করেছিলে তারা যেই নাম্বারটা দিয়েছিলে সেটা এখানটায় এন্ট্রি করবে, ঠিক আছে। তো প্রথমে আমি এন্ট্রি করে, আর যারা অফলাইনে করেছিলে তারা যে নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিল তারা এখানটা এন্ট্রি করবে। তো আমি প্রথমে নাম্বারটা এখানটা অ্যাড করবো। দেখো আমি কিন্তু এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছি, যে নাম্বারটা আমি এন্ট্রি করেছিলাম। তারপর তোমাদের এখানে ক্যাপচাটা মেরে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্যাপচাটা মেরে দেবো।
ক্যাপচাটা মেরে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবে। তো জাস্ট গেট ওটিপিতে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা তোমরা এখানটায় মেরে নেবে। তো এখানটায় আমাদের যে ওটিপিটা দিয়েছে সেই ওটিপিটা আমার মোবাইল থেকে ওটিপিটা এখানটায় মেরে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানটায় পিন মেরে দিয়েছি, যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি এখানে মেরে দিয়েছি। মেরে দেওয়ার পর ভেরিফাই পিনে তোমরা ক্লিক করবে। ভেরিফাই পিনে যখনই তোমরা ক্লিক করবে এরকম ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। তো এখানে কি বলছে দেখো, আমি কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, অফলাইনে অ্যাপ্লাই করেছি, তার জন্য কিন্তু এরকম শো করছে, মানে এখনো কিন্তু আমার ডাটা ওরা এন্ট্রি করেনি, ঠিক আছে, ডাটা ওরা এন্ট্রি করেনি, তার জন্য কিন্তু এইরকম শো করছে, ঠিক আছে। আর তোমাদেরকে বলি, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছো তাদের ডাটা যদি না এন্ট্রি করে তাহলে তোমাদের কি শো করবে, তোমাদের যে একনলেজমেন্ট নাম্বারটা দিয়েছিল সেটা শো করবে, আর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা অনলাইনে সাবমিট করার পর যেই হোম পেজটা লাস্টে ফাইনাল সাবমিটে এসেছিল সেটা তোমাদের কিন্তু শো করবে, ঠিক আছে। আর যদি তোমাদের এন্ট্রি হয় তাহলে কিন্তু তোমাদের স্টেটাসটা দেখাবে। দেখো আমার কিন্তু এখানে স্টেটাস দেখাচ্ছে না, তার মানে কিন্তু এখনো কাজ চলছে, এখনো কিন্তু তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো, অ্যাপ্লাই করেছো, তাদের কিন্তু এখনো এন্ট্রি হয়নি। যদি এরকম দেখায় তার মানে তোমাদের এন্ট্রি হয়নি, আর যদি এরকম না দেখায় তার মানে যদি স্টেটাস দেখায় তাহলে তোমাদের এন্ট্রি হয়েছে, ঠিক আছে। অনলাইনের ক্ষেত্রে আলাদা দেখাবে আর অফলাইনের ক্ষেত্রে এইরকম দেখাবে। তো তোমরা দেখতেই পেলে কি করে আমি তোমাদেরকে দেখালাম খুব সহজভাবে, তোমরা নিজের বাড়িতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু এই দুটোর স্ট্যাটাস চেক খুবই সহজভাবে দেখে নিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর একটি হেল্পফুল ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।